কলকাতা থেকে খুবই কাছে এক নির্জন সমুদ্র সৈকতের ধারে আপনার ফ্যামিলি, বন্ধু বা প্রিয় মানুষকে নিয়ে এক রাত দুদিনের জন্য কাটাতে পারেন সুন্দর একটি সময়, তাও আবার খুবই অল্প খরচে। এছাড়া থাকবে টেন্টে বা এসি কটেজে থাকার সুবিধা, জমিয়ে খাওয়া দাওয়া, সমুদ্র স্নান, সন্ধ্যা হলেই বারবিকিউয়ের আয়োজন, আরও কত কি। দিনটি ছিল জুলাই মাসের 25 তারিখ। হাওড়া স্টেশন থেকে সকাল 6:10 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস ধরে আমি পৌঁছে গেলাম উড়িষ্যার বালাসোর স্টেশনে। তারপর স্টেশন থেকে বেরিয়ে একটি গাড়ি ভাড়া করে রওনা দিলাম উড়িষ্যার এক নির্জন সমুদ্র সৈকত দুবলাগড়ির উদ্দেশ্যে। বালাসোর স্টেশন থেকে দুবলাগড়ির দূরত্ব 35 কিলোমিটার। অটো বা রিজার্ভ গাড়িতে ভাড়া পড়বে 800 থেকে 1000 টাকা মতো, আর শেয়ারে গেলে ভাড়া পড়বে 100 টাকা জন প্রতি। তারপর উড়িষ্যার বিখ্যাত বুড়িবালাং নদী পার করে খড়গপুর ভুবনেশ্বর হাইওয়ে ধরে পৌঁছে গেলাম দুবলাগড়ির একটি নামকরা ক্যাম্প, গ্যালাক্সি নেচার ক্যাম্পে। ক্যাম্পটা ছিল খুবই সুন্দর ও সাজানো গোছানো। তো ফাইনালি এসে পৌঁছলাম গ্যালাক্সি নেচার ক্যাম্পে। তো বালাসোর থেকে এখানে পর্যন্ত আমাদের টাইম লাগলো মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট মতো। আর অটোতে এলাম, অটোতে ভাড়া পড়লো 700 টাকা। আপনারা যদি ম্যাজিক কারে আসতে চান, ম্যাজিক কারে ভাড়া পড়বে 900 টাকা করে। এছাড়া বুলেরো আছে, বড় গাড়ি আছে, সেগুলোতে পড়বে 1400 টাকা করে। তো আপনারা যেটা ইচ্ছা সেটাতে আসতে পারেন। আর খুবই সুন্দর একটা সাজানো গোছানো ক্যাম্প দেখতে পাচ্ছেন, এই যে অসাধারণ, খুবই সুন্দর। দেখুন এই যে লেখা আছে গ্যালাক্সি, আর রুমগুলো দেখুন, কটেজগুলো দেখুন, কত সুন্দর কটেজগুলো সাজানো। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো, এই যে ধাপে ধাপে কত সুন্দর কটেজগুলো তৈরি হয়েছে। আর এই যে লাভগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এক একটা লাইট সন্ধ্যা হলে খুবই সুন্দরভাবে জ্বলে, আর খুব সুন্দর একটা ভাইব যায়। আর এই হচ্ছে গ্যালাক্সি নেচার ক্যাম্প, দেখুন লেখা আছে পিছনে। পৌঁছানো মাত্রই আমাকে ওয়েলকাম ড্রিঙ্কসে দেওয়া হলো ডাবের জল। তো এইদিকে হচ্ছে ঝাউবন, কাজু গাছ, আর এই হচ্ছে আমার রুম। চলুন রুমটা একটু ট্যুর করাই আপনাদের। 219 নাম্বার রুম। অনেকটাই বড় রুম দেখতে পাচ্ছেন। এই যে এদিকে একটা এলইডি টিভি আছে, বেশ বড় বেড, ফ্লোরটাও কিন্তু খুবই সুন্দর। এদিকে একটা টি টেবিল আছে, ওদিকে ছোট্ট একটা ড্রয়ার আছে, আর এই হচ্ছে ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ওয়ার্ড্রপ, এদিকে উইন্ডো আছে, ওদিকে একটা ড্রেসিং আয়না, আর এদিকে একটা এক্সট্রা বেসিং আছে। চলুন টয়লেটটা একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে টয়লেট, বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার আছে, শাওয়ার আছে, কুমোট আছে, বেশ ভালো। আর এটা হচ্ছে এসি রুম, ঠিক আছে। তো এখানকার রুম বা কটেজগুলির কি ভাড়া আছে সেগুলো তো বলবোই, ঠিক আছে। আপাতত এলাম একটু ফ্রেশ হয়ে, দেখতে পাচ্ছেন প্রচুর ঘেমে গেছি, সেই গরম, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে তো সব কিছু ঘুরে দেখাবো এবং আপনাদেরও জানাবো। ফাইনালি রেডি হয়ে গেছি, যাচ্ছি সমুদ্রে স্নান করতে। এত গরম, সমুদ্রে একটু স্নান করে ঠান্ডা হবো, দেখি চলুন। অনেক দিন সমুদ্রে স্নান করিনি, সমুদ্রে গেছি কিন্তু স্নান করিনি। তো এই দুবলাগড়িতে এসে একটু সমুদ্রে স্নান করব। গরম চপ পড়েছে বাপরে বাপ। আর দেখতে পাচ্ছেন চারিদিকে পরিবেশটা পুরো ঝাউ গাছে ভর্তি, দেখুন পুরো ঝাউ গাছের জঙ্গল, বিশাল বড় বড় ঝাউ গাছ। তো সামনেই সমুদ্র, চলুন। ও কি সুন্দর দেখুন, অসাধারণ বিচ, ওয়াও। দেখুন দেখুন, কে বলেছে দুবলাগড়িতে
ঢেউ নেই, কত ঢেউ দেখুন, এই দেখুন, এই দেখুন, ও মাইন্ড ব্লোয়িং, দারুণ দারুণ, এই দারুণ ফিলিং, অসাধারণ। স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি, সমুদ্র থেকে স্নান করলাম, তারপর আবার রুমে এসে স্নান করলাম, কারণ জানেন কেউ সমুদ্রে স্নান করলে পুরো বালি বালি হয়ে যায়। তো এবার স্নান টান করে ফ্রেশ হয়ে এবার খেতে যাবো। ঘড়িতে এখন বাজে প্রায় 3টে, তো অনেকটাই দেরি হয়ে গেছে। চলুন এবার খেয়ে নিই, লাঞ্চটা করে নিই। তো লাঞ্চে কি কি আছে আজকে আমাদের আয়োজন, চলুন দেখে নিই। ওয়াও, দেখুন কাঁকড়া। তো দেখুন প্রথমেই এখানে আছে খুব সুন্দর রাইস, এখানে আছে, আর এদিকে আছে স্যালাড আর আলু ভাজা, এখানে চাটনি আছে। আর এদিক থেকে শুরু করি, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। দেখতে পাচ্ছেন চিংড়ির সাইজগুলো বেশ সুন্দর, কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ। আর এদিকে আছে পমফ্রেটের সাইজটা দেখুন, খুবই সুন্দর একটা সাইজ। আর এদিকে একটা সবজি আছে, যেটা হচ্ছে ফুলকপি আলুর একটা তরকারি। আর এদিকে ডাল আছে, আর এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া। আর এদিকে কাঁকড়া আছে। ঠিক আছে, এই টোটাল দেখুন খাবার। এবার বলি আপনাদের খাবারের প্যাকেজে কি কি থাকবে। এটা তো প্রচুর খাবার নিয়ে আমি বসেছি। ঠিক আছে, আপনারা টেন্টে থাকুন কি কটেজে থাকুন, যেখানেই থাকুন, খাবার কিন্তু আপনাদের সেম থাকবে। তো আপনারা এই চিংড়ি মাছের মালাইকারি, পমফ্রেট, কাতলা কালিয়া আর হচ্ছে কাঁকড়া, এই 4টে আইটেমের মধ্যে যে কোনো একটা আইটেম আপনারা পেয়ে যাবেন। সেটা আপনারা সাজেস্ট করবেন যে আমি এটা খেতে ভালোবাসি, তাহলে সেটাই আপনাকে দেওয়া হবে। বাকি যদি তার বাইরে আপনারা আরও কিছু নিতে চান, সেগুলো কিন্তু চার্জেবল হবে। তো চলুন এখন খাবারটা শুরু করি। খাবারের টেস্ট কীরকম সেটা আপনাদের বলি। এই পাঁপড়টা এখন সাইডে। প্রথমেই শুরু করবো একটু ডাল আর আলু ভাজা দিয়ে। এই হচ্ছে ডালটা কিন্তু খুবই গাঢ় ডাল, পাতলা না। হচ্ছে আলু ভাজা, ফার্স্ট বাইট। এই যে ডাল আলু ভাজা কম্বিনেশনটা, এটা সব খাবারকে ফেল করে দেবে। এটা যদি একদম মুখে ভালো লেগে যায়, বাকি খাবার বুঝে যাবেন যে হ্যাঁ কতটা ভালো হতে পারে। তো দেখুন পমফ্রেটটা দেখুন, অসাধারণ একটা সাইজ, খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড সাইজের পমফ্রেট। আর দেখছেন কেমনভাবে একদম খুলে যাচ্ছে, পুরো সফট, অসাধারণ। দেখেই বোঝা যাচ্ছে যে মাছটা কতটা ফ্রেশ। তো এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, বেশ সুন্দর সাইজ। দারুণ। তো আরেকটা কথা বলে দিই, আপনারা যদি কেউ মানে ভেজিটেরিয়ান থাকেন, ঠিক আছে, তো তারা তো এই মাছ মাংস এগুলো খাবেন না, তো তাদের জন্য কিন্তু পনিরের ব্যবস্থা আছে। এই যে পনির দিয়ে গেল এখনই, খুবই সুন্দর টেস্ট। তো চলুন খাবারটা খাই, কারণ হচ্ছে এই ভিডিওর চক্করে খাবারের এনজয়মেন্টটা নষ্ট হয়ে যায়। তৃপ্তি করে খাই, তারপর আবার দেখা হচ্ছে। দারুণ খাবার, এর সাথে ভাগ হবে না। খাবার পরে একটু কোল্ড ড্রিঙ্কস, মানে এত কিছু খেলাম তো ডাইজেস্টের জন্য এটা খুবই প্রয়োজন। গ্যালাক্সি নেচার ক্যাম্পটা কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে। তো এদিকে দেখতে পাচ্ছেন পুরো সারি টেন্ট আছে, এগুলো হচ্ছে গ্রুপ টেন্ট, অনেকটা বড় বড়, যারা গ্রুপে আসবে তাদের জন্য। আর ওদিকে আছে কাপল টেন্ট, দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে কাপল টেন্ট একদম লাইন দিয়ে, আর এদিকে হচ্ছে গ্রুপ টেন্ট। আর এখানে খুব সুন্দর একটা জায়গা করা আছে, দেখতে পাচ্ছেন এখানে বসে সব স্ন্যাক্স খাওয়া হয়, গল্প করা হয়, আড্ডা করা হয়। ঠিক আছে, বেশ সাজানো গোছানো। আর এদিকে এগুলো হচ্ছে কাজু গাছ। আর যারা টেন্টে থাকবেন তাদের জন্য কিন্তু কমন টয়লেট আছে এদিকে। তো আর ডাইনিং প্লেস হচ্ছে ওদিকে। সমুদ্রে যাওয়ার রাস্তায় দেখুন ছোট ছোট দোকান, আর ওই যে
সামনে সমুদ্র নিয়ে জলরাশি দেখা যাচ্ছে। দেখুন ঝাউ গাছের ওখান থেকে কতটা এলাম, এখনো জল নেই, জল এখনো অনেক দূরে। বাপরে কোথায় জল চলে গেছে। চোখ দুটো দেখুন, ও মাই গড। দেখুন একটা ধরেছি লাল কাঁকড়া, খুব কষ্ট করে। ও মাই গড, এই দেখুন ধরেছি, এই যে খুব কষ্টে ধরেছি, কিন্তু আমি ধরবো না একে বেশিক্ষণ। একে আমি আবার ছেড়ে দেবো, ঠিক আছে, গর্তর দিকে আমি আবার ছেড়ে দেবো। দেখুন সুন্দর জিনিস। সমুদ্র সৈকতের ধারে বেশ কিছুটা সময় কাটিয়ে ফিরে চলে এলাম ক্যাম্পে। ক্যাম্পে ফিরতেই দেখি রং বেরঙের লাইটে সেজে উঠেছে আমাদের ক্যাম্প। কাটায় সন্ধ্যা 7টা, আর চারিদিকটা দেখেছেন পুরো চেঞ্জ হয়ে গেছে। দিনের বেলার ক্যাম্প আর রাত্রির ক্যাম্প আকাশ পাতাল পার্থক্য। দিনে এই লাভগুলো দেখছিলেন, এখন সেগুলো জ্বালানো হয়েছে। দেখুন পুরো চিত্রটাই চেঞ্জ হয়ে গেছে, পুরো ক্যাম্পটা সেজে উঠেছে, এক আলাদাই ফিল আসছে। আর ওদিকে বারবিকিউ রেডি হচ্ছে, দেখলেন আপনারা। তো বারবিকিউটা রেডি হয়ে যাক, তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো ফাইনালি এসে গেছে আমাদের চিকেন বারবিকিউ। এই যে দেখতে পাচ্ছেন দিয়েছে, অনেকগুলোই দিয়েছে। আর এই হচ্ছে লেগ পিস, গরম আছে আর খুবই সফট, দারুণ, অসাধারণ। তো আপনারা যদি এই গ্যালাক্সি নেচার ক্যাম্পে আসেন তো আপনারা কিন্তু বারবিকিউ চিকেন নিতে পারেন, ঠিক আছে। বারবিকিউ চিকেনের রেটটা হচ্ছে, আপনারা যদি 1 কেজি হিসাবে নেন সেক্ষেত্রে আপনাদের কস্ট পড়বে 500 টাকা, 500 নিলে পড়বে 250 টাকা। এটা কিন্তু কোনো প্যাকেজের মধ্যে না, এটা কিন্তু আপনাদের আলাদাভাবে চার্জ দিতে হবে। তো এটা এখন এনজয় করি, চলুন। এভাবেই খাওয়া দাওয়া ও আড্ডার মাঝে কেটে গেল বেশ কিছুটা সময়। তারপর বসে গেলাম রাতের খাবার খেতে। ঘড়ির কাটায় এখন রাত্রি 11টা, আর আমাদের ডিনার অলরেডি এসে গেছে। আমি নিয়েছি রুটি আর পনির। আপনারা যদি চান যে ভাত খাবেন তো ভাতও নিতে পারেন, তার সাথে চিকেন পেয়ে যাবেন যদি চিকেন খেতে চান। আমি চিকেনটা অ্যাভয়েডই করলাম, কারণ আজকে সারাদিন চিকেন চলছে, অনেকক্ষণ থেকে বারবিকিউ খেলাম কিছুক্ষণ আগে, তো সেই জন্য চিকেনটা নিলাম না। তো চলুন এবার ডিনারটা করে নেবো তাড়াতাড়ি, রাত অনেক হয়েছে। তারপরে একটু রেস্ট করব, রেস্ট খুব একটা হচ্ছে না। তো পনির দিয়ে রুটি, বেশ ভালো খেতে। গুড মর্নিং ফ্রম দুবলাগুড়ি গ্যালাক্সি নেচার ক্যাম্প। তো সকাল সকাল উঠে গেছি, একটু আর্লি মর্নিং উঠেছি। এখন ঘড়িতে বাজে প্রায় 6টা। আমরা একটু তাড়াতাড়ি চেক আউট করবো, কারণ হচ্ছে আমাদের ট্রেন আছে বালাসোর থেকে 9টার সময়, আমাদের বাড়ি ফিরতে হবে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে গেছি। আর আপনারা যদি আসেন, আপনারা কিন্তু সকাল সকাল চেক আউট করার কোনো দরকার নেই। আরামসে ঘুম থেকে উঠবেন, ব্রেকফাস্ট করবেন, তারপর চেক আউট করবেন। তো এখন একটু চা দিয়ে গেছে, চাটা খাবো, তারপর ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়বো।
টেন্ট 1300, গ্রুপ টেন্ট 1300, গ্রুপ কটেজ 2200। এগুলোকে কি কটেজ বলা হয়? প্রিমিয়াম কটেজ। প্রিমিয়াম কটেজ 2800। আর এদিকে আছে ডিলাক্স এসি 2500, ব্যাম্বু কটেজ 1800। তো বন্ধুরা, গ্যালাক্সি নেচার ক্যাম্প দুবলাগড়িতে খুবই সুন্দর একটা মুহূর্ত কাটালাম, এক রাত্রি থাকলাম, খুব বেশ ভালো লাগলো, জমজমাটভাবে কাটলো সারা দিনটা রাতটা। তো এখন আপাতত চলে যাচ্ছি, ফিরে বাড়ি যাচ্ছি। আমাদের ট্রেন আছে বালাসোর থেকে 9টার সময়। তো আপনারা অবশ্যই আসবেন একবার দুবলাগড়ি এই গ্যালাক্সি নেচার ক্যাম্পে, আশা করি ভালো লাগবে। তো আপাতত এই বলেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। আজকের মতো